বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে ঢাকায় আটকে পড়া ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস ট্রেনটি প্রায় 5 মাস পর ভারতে ফিরে গেছে। মঙ্গলবার অর্থাৎ 10 ডিসেম্বর সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারের চিলাহাটি দিয়ে ভারতের হলদিবারে প্রবেশ করে ট্রেনটি। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করা এই ট্রেনের পরিষেবা আবার কবে চালু হবে তা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে দীর্ঘ 5 মাস পর বাংলাদেশ থেকে আবার ভারত ফিরে গেল মিতালি এক্সপ্রেস। কোনো যাত্রী ছাড়াই জীর্ণ ধুলামাখা খালি বগি নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার কাঁটাতারের গেট অতিক্রম করে মিতালি এক্সপ্রেস। রেলওয়ে সূত্রে জানা গেছে গত 17 জুলাই মিতালি এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় রওনা দিয়েছিল। বরাবরের মতো ট্রেনটি ভারতের হলদিবাড়ি বর্ডার দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করে, কিন্তু দেশের অস্থিতিশীল প্রেক্ষাপটে তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনে আটকে যায় ট্রেনটি। গত 9 ডিসেম্বর দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের পরই ভারতের কোটি টাকার এই ট্রেনটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গতকাল অর্থাৎ 10 ডিসেম্বর সকাল 7টার দিকে খালি বগিগুলো বাংলাদেশ রেলওয়ে হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। ভারতের 6 জন স্টাফকে তাদের ট্রেনটির 4টি এসি বাথ, 4টি এসি চেয়ার কোচ ও ব্রেক ভ্যান সহ 2টি পাওয়ার কার বুঝিয়ে দেওয়া হয়।